পুরুলিয়া জেলার আরশা ব্লকের হেডজারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় চলছে অভাবনীয় চিত্র। শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট 184 জন ছাত্রছাত্রীকে সামলাচ্ছেন মাত্র একজন শিক্ষক। পঠন পাঠনের পাশাপাশি মিড ডে মিলের রান্না, তদারকি, হিসেব নিকেশ, স্কুলের দরজা খোলা সব দায়িত্ব একাই পালন করছেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিদ্যালয়ের আশেপাশে অন্য কোনো স্কুল না থাকায় এলাকার ক্ষুদে পড়ুয়াদের একমাত্র ভরসা এই বিদ্যালয়। তবে এত ছাত্রছাত্রী নিয়ে একার পক্ষে সুষ্ঠু পাঠদান সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। তিনি বলেন, এক ক্লাসে পড়াতে পড়াতে আরেক ক্লাসে দৌড়াতে হয়। এর ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতি দ্রুত শিক্ষক নিয়োগ না হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। এ প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয় পুরুলিয়া জেলা স্কুল পরিদর্শক কানাইলাল বাঁকুড়া জানান, জেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ে একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, খুব শীঘ্রই এই বিদ্যালয়গুলিতে স্থায়ীভাবে শিক্ষক নিয়োগ করা হবে। স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষক সংকটের কারণে ক্ষুদে পড়ুয়াদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে শিক্ষক নিয়োগের ব্যবস্থা না করা হলে পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যাবে। দিনের শেষে মা তাকে নিয়ে যাবেন বড় নদীতে স্নান করতে। ঠিক আছে, কি শীত, কি পোশাক, মায়ের ভূক্ষেপ নেই, সে ঘরে শিবরাত্রির সোল করেন জোয়ারের জন্য। তার মা চায় যে তাকে বড় নদীতে। এখানে নভেম্বর 2024 সালে জয়েন করি। তখন থেকে আপনি পুরো একা আছে। 184 জনকে সামলানো আমার পক্ষে খুব কষ্টকর হয়, তবে সামলাতেই হয়। যখন একটা ক্লাসে ঢুকি তখন ধরুন বুঝান দেওয়ার পরে, কিছু কাজ দেওয়ার পরে আবার অন্য ক্লাসে যেতে হয়। হ্যাঁ, তারপরে মিড ডে মিল দেখতে হয়। হ্যাঁ, মিড ডে মিলও দেখতে হয়। কি চান আপনি? আমি চাই শিক্ষক আসুক স্কুলে। কজন হলে ভালো হয়? 2 থেকে 3 জন ম্যাক্সিমাম এখানে চাই। স্যারকে জানিয়েছেন? হ্যাঁ, মৌখিকভাবে জানানো হয়েছে। কি বললেন? বলেছেন পাবেন, টিচার পাবেন, আশ্বাস দিয়েছেন। এখনো পাননি। একাই সব কিছু করতে হয়। স্কুলে ক্লাস নেওয়া থেকে অফিস কাজ, এগুলো অফিসের কাজও করতে হয়, হোটেলের কাজ করতে হয়। যখন আপনি অফিসের কাজে হয়তো পুরুলিয়া গেলেন, তখন স্কুল ছুটি দিতে হয়? সেরকম ছুটি এখন কাজ পড়ে নেই অবশ্য ওরকমভাবে। যখন কাজ পড়বে তখন তো স্কুল ছুটি দিতেই হবে, যেহেতু আপনি একা। যেহেতু আমি একা। কি নাম আপনার? পবন দাস। না, ওই হেডজারি একটা স্কুলই নয়, আমাদের অনেকগুলো স্কুলই এখন সিঙ্গেল টিচার আছে। ইতিমধ্যে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা অর্ডার করেছেন, যেখানে এক্সেস টিচার আছে সেগুলোতে সিঙ্গেল টিচার স্কুলগুলোতে ট্রান্সফার করার জন্য ইতিমধ্যে আমরা এইভাবে 17টা স্কুলে ট্রান্সফার করেছি, চেয়ারম্যান সাহেব করেছেন। এবং আমরা আগামী দিনে আমরা আরও কিছু প্রপোজাল এই সাহেব স্কুলের কাছ থেকে নিচ্ছি, সেগুলো নিয়ে আরও কিছু সিঙ্গেল টিচার স্কুলে আশা করছি ওগুলোতে ট্রান্সফার করতে পারব। তাছাড়া আমাদের খুব শীঘ্রই কিছু কোর্ট কেসের অর্ডারে রিজয়নিং কেস আসবে, সেগুলোকে আমাদের প্ল্যানিং আছে। সেগুলোতে আমরা ওই সিঙ্গেল টিচার স্কুলগুলোকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেবো, মানে রিজয়েন করাবো। তাহলে আমাদের বেশিরভাগই বা সবগুলো সিঙ্গেল টিচার স্কুল হয়তো কভার করে যেতে পারে।